মেইন খুলনা শহরে যাচ্ছি আজকে ঈদের কেনাকাটা করতে। ফার্স্ট ডে শপিং করেছিলাম যশোর থেকে, আজকে যাচ্ছি খুলনাতে। শপিং এর জন্য যাতে আমরা বেশি সময় পাই তার জন্য আমরা আসরের আজানের পরপরই বের হয়ে গিয়েছিলাম, যাতে করে আজকে একটু বেশি টাইম পাই। আর আমাদের টাইম ছিল রাত 11টা থেকে 12টার ভিতরে আমরা চলে আসবো। ফার্স্টে বাসা থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে নিয়েছিলাম, তারপরে 3জন মিলে অটো স্ট্যান্ডে চলে আসলাম রিক্সায় চড়ে। অটোতে করে ডাকবাংলা পৌঁছাতে আমাদের অনেক বেশি লেট হয়ে গিয়েছিল। ইফতারির আর মাত্র সময় ছিল 15 থেকে 20 মিনিট। তো ভাবলাম 15-20 মিনিট আর কি শপিং করব, ইফতারি করেই একবারে শপিংয়ে বের হব। তার জন্য হালকা পাতলায় ইফতার কিনে নিয়ে চলে আসলাম আমরা খুলনার হাদিস পার্কে। অনেক ভাবাভাবির পরে এর থেকে ভালো অপশন আর পাচ্ছিলাম না। এখানে এসে অনেক বেশি ভালো লাগতেছিল, কারণ দেখেন মাঠ ভরা মানুষ, সবাই এসেছিল ইফতার করার জন্য। এভাবে খোলা মাঠে ইফতার করার অভিজ্ঞতা আমার আগে ছিল না, তার জন্য একটু বেশি ভালো লাগতেছিল। এছাড়া আমাদের কাছে অপশন ছিল হয় কোনো রেস্টুরেন্ট, না হলে হচ্ছে দোকানে ইফতার করতে হবে। তার থেকে এখানেই বেস্ট ছিল। আর ইফতারের টাইমে কোনো দোকানে যাওয়াটাও কেমন, কারণ সব দোকানদাররাই ইফতার নিয়ে ব্যস্ত থাকে। তো ভাবলাম আজকে একটু এখানে সময় কাটানো যাক, তারপরে ইফতারের শেষে রিল্যাক্সে আমরা শপিং করব। কিন্তু এভাবে আমরা অনেকটা সময় নষ্ট করে ফেললাম, শপিংয়ের টাইমটা একটু কম পাবো। মনে হচ্ছিল ইফতারটা বাসা থেকে করে আসলে ভালো করতাম, তারপরে বাইরে ইফতার করার একটু মজাটাই আলাদা, আমরা প্রায় এটা করি। এদিকে তারা দুই ভাই বোন ইফতার রেডি করতেছে, স্যালাইন গোলাচ্ছিল, যেহেতু আমরা শরবত নেইনি। বাইরের শরবত খেতে অনেক বেশি খারাপ লাগে আমার, তার জন্য ভাবলাম স্যালাইনই ভালো অপশন। ইফতার শেষ করে আমরা চলে গিয়েছিলাম হালিম খেতে। ইফতারে একটু কম কেনাকাটা করেছিলাম, ভাবতেছিলাম যে ইফতার শেষ করে আমরা বাইরে থেকে খেয়ে নেব। দেখো আমরা হালিম খাচ্ছিলাম কোথায় দাঁড়িয়ে, এমনিতেও দেরি হয়ে গেছে, তারপরে আবার এটা ওটা খেয়ে এতটা লেট করে ফেলেছিলাম আমরা। তারপরেও আলহামদুলিল্লাহ অনেক কিছু শপিং করেছিলাম। হালিম খাওয়া শেষ করে আমরা চলে গিয়েছিলাম ফার্স্টে শাড়ি 3 পিসের পুরো গোডাউনে চলে গিয়েছিলাম। এখান থেকে ভাবলাম একবারে যা যা লাগবে সব কিছু কিনে ফেলা যাবে। ঈদের শপিংয়ে এত অপশন না থাকলে আমার আবার একদমই পছন্দ হয় না। প্রথমে দেখতেছিলাম সুতির শাড়ি, এই শাড়ি পছন্দ করতে করতে মোটামুটি 1-2 ঘন্টা আমরা নষ্ট করে ফেলেছিলাম। এত কনফিউশন ছিলাম, কোনটা দেখে কোনটা নেব বুঝতেই পারতেছিলাম না, একটা একটা করে বাছতেছিলাম। অনেকক্ষণ চিন্তা ভাবনা করার পরে বাসায় ফোন দিয়ে তারপরে হচ্ছে আমরা শাড়ি চুজ করেছিলাম। শাড়ি 3 পিস কিনে তারপরে আমরা চলে এসেছিলাম কসমেটিক্স সাইডে। কসমেটিক্স কিনতে পছন্দ হয়ে গেল বাবুদের খেলনা, তার জন্য একটু খেলনা কিনে নিলাম। শপিং করতে করতে আবার ক্ষুধা পেয়ে গেল, তো তার জন্য চলে আসলাম রেস্টুরেন্টে এসে আমি নিয়েছিলাম ফালুদা আর আপিরা খেয়েছিল চিকেন রোল। এই যে আমরা সবাই মিলে রাস্তার মাঝখান দিয়ে হাঁটতেছি, দেখেন রাস্তা কতটা ফাঁকা। এটা ছিল মোটামুটি রাত 12টার সময়। আমাদের শপিং শেষ করে আমরা হচ্ছে বাসার দিকে হাঁটতেছিলাম। তো এই তো ফাইনালি আমরা গাড়িতে উঠে পড়েছি। আর এই খেলনাটা আমার ননদিনী কিনেছে আমার বড় ছেলের জন্য। খেলনাটা কিনে সে এত বেশি খুশি যে দেখতে দেখতে যাচ্ছে সারা পথ। সেকেন্ড ডে কী শপিং করলাম খুলনা থেকে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আজকে যেহেতু রাত 12টা বেজে গেছে, মোটামুটি ইফতারের পর থেকে রাত 12টা পর্যন্ত শপিং করলাম, শেয়ার তো করব অবশ্যই। আর রাতের শহর দেখতে এত বেশি ভালো লাগে। আর এদিকে পুস্কুকে কিন্তু আমরা বাসায় রেখে এসেছিলাম, তারপরে সবাই মিলে অনেক এনজয় করে শপিং করলাম। নেক্সট খুব তাড়াতাড়ি আবার শপিং করতে বের হব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। মধ্যরাতে শহরের নির্জনতা দেখতে অনেক বেশি ভালো লাগে। তো সব কিছু দেখতে দেখতে অবশেষে বাসায় পৌঁছে গেলাম। বাসায় পৌঁছে আমরা সবাই মিলে ফ্রেশ হচ্ছিলাম। এই যে দেখো আমাদের শপিং। তোমাদের কার কার ঈদের শপিং শেষ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার মোটামুটি হাফ ঈদের শপিং করা শেষ, এখনও হাফ বাকি। তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।